গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। তো সকালবেলা দেখো, অ্যাট ফার্স্ট ঘুম থেকে উঠেই কিন্তু বিছানা থেকে ধরপড় করে কেউ নামবে না, কারণ সারা রাত আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু রেস্টে থাকে। সেই জন্যে যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠব, ঝম করে যদি আমরা বিছনা থেকে ধরপড় করে নামি তাহলে কিন্তু সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো একদম ঝম করে সংকুচিত অবস্থা থেকে প্রসারিত হয়ে যায়। তো সেই জন্যে সবসময় চেষ্টা করবে। তাতে কি হয়, অনেক সময় শিরায় টান লাগতে পারে, শরীরে অন্যান্য সমস্যা হতে পারে। সেই জন্যে ঘুম থেকে উঠে বিছানার মধ্যে কিছুক্ষণ বসে, অনেকে অনেক ব্যায়ামও করতে পারে। তো কিছুক্ষণ ব্যায়াম না করলেও কিছুক্ষণ বিছানার মধ্যে বসে একটু চোখের যে ব্যায়ামগুলো রয়েছে, গরম হাতটা চোখের মধ্যে দেওয়া, গরম হাতটা মুখের মধ্যে দেওয়া, একটু ঠাকুরের নাম করে তারপর বিছানা থেকে নামবে। তো আমিও সেই রকম করে বিছানা থেকে নেমে পুরো ফ্রেশ হয়ে এখন দেখো জিরা জলটা খাচ্ছি, মর্নিং ড্রিঙ্ক। তার আগে পুরো হাত মুখ ধুয়ে জামাটাকেও চেঞ্জ করে নিয়েছি। তো একটু সিপ সিপ করে দাঁড়িয়ে নিশ্চিন্তে কিন্তু খেয়ে নিচ্ছি আমার জিরা জল। তো জিরা জল খাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি আমি ঠাকুরের কাজগুলো গুছিয়ে নিতে। সকালবেলায় তো তোমরা জানো আমি একদম ঠাকুরের কাজটাই আগে করি। তো আজকে পুরো ঠাকুরের সামনেটা আগে মুছে তারপর ফুল তুলবো, ঠাকুরের বাসন মাজবো, এগুলো পরপর করব। তো ফ্রেশ অবস্থায় তাড়াতাড়ি করে ঠাকুরের কাজটা করে নিলে খুব ভালো হয়। আর এখন যে গরম পড়ছে তাতে আর কাজ বাজ করতে মনই চাইছে না, মনে হচ্ছে চুপচাপ যেন এক জায়গায় বসেই থাকি। কিন্তু সেটা করলে তো হবে না, আমরা গৃহিণীরা, সংসার কিন্তু আমাদের উপরে নির্ভর। আমরা যদি এক জায়গায় বসে থাকি আমাদের সংসারটাও কিন্তু বসে থাকবে। তো সেই জন্যে গরমকে উপেক্ষা করে আমাদের কিন্তু সব কাজ গুছিয়ে নিতে হবে। তো এই দেখো ফুল তুলতে কিন্তু চলে এসেছি, ওপাশের ফুল তুললাম, এবার আবার এই দিককার ফুলগুলোও তুলে নেওয়ার জন্য চলে এসেছি। আর সাদা ফুল গাছ দেখো, একটা গাছ পুরো কালারটা কিন্তু বিবর্ণ হয়ে গেছে। এপাশের গাছটা সবুজ আছে কিন্তু ওপাশের গাছটা পুরো বিবর্ণ হয়ে গেছে। আর এবার আমাদের এই আম গাছে একটা আমও হয়নি, আমার যে কি খারাপ লাগছে। অন্যবার আমি কত আম পারি, ভিডিও করি, কিন্তু এবার আমার কোনো আমের ভিডিওই আসবে না, গাছের আমের, কেনা আমের আসবে। তারপর দেখো এখানে আবার জবা ফুল নিতেও চলে এসেছি। আজকে 4টে মতো জবা ফুল ফুটেছে। তো বেশ অনেকগুলো ফুল কিন্তু আমি বাড়ি থেকে এই দেখো তুলে নিয়েছি। আর অনেক দিন পরে নীল অপরাজিতা আজকে ফুটেছে। সাদাটা তো প্রত্যেক দিনই একটা দুটো ফোটে, নীলটাও আজকে ফুটেছে। তো তারপরে চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে ফুল তোলার পরে। তো বাসন মাজছি, বাসন মাজতে মাজতে দেখছি আজকে রোদ্দুর কিন্তু বেশ ঝিকিমিকি দিয়ে উঠছে, আর সকাল থেকেই গরম ভীষণ লাগছে। তো সকালটা যত তাড়াতাড়ি শুরু করা হবে কাজটাও কিন্তু তত তাড়াতাড়ি শেষ করা যাবে। আজকে উঠেছি ভোর 5টার সময়, যে আমি একদম ভোরে ভোরে বাইরের কাজগুলো সব কমপ্লিট করে নেব। এই ফুল তুলতে যদি রোদ্দুর আর একদম চড়া রোদ্দুর উঠে যায়, ফুল তুলতে গেলে ভীষণ কষ্ট হয়, ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। তো সেই জন্যে আজকে একদম ভোরবেলা উঠে আগে বাইরের কাজগুলো সব করে নিলাম। তো এই দেখো ঠাকুরের ফুল তোলা, বাসন মাজা, মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি আমি ঘরের একটু ঝুল ঝাড়তে। ঝুল তো প্রত্যেক দিন ঝাড়তে নেই, শনি, মঙ্গলবার, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এগুলো একটু মেনটেন করতে হয়। তো আজকে যেহেতু শুক্রবার, তো ভাবলাম ঝুলগুলো সব ঝেড়ে নিই। আর এই সাদা কালার করাতে কি হয়েছে, একটু ঝুল পড়লে কিন্তু বড্ড বেশি নজরে লাগে, লোক এসে দেখলেও খারাপ লাগে। ঝুল কিন্তু নেগেটিভিটি বহন করে, সেই জন্যে সবসময় ঘরকে ঝুলমুক্ত রাখতে হয়। তো আজকে সমস্ত ঘর বাড়িটারই বলতে পারো ঝুলগুলো একদম পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি, যতদূর আমার চোখে ঝুল বাজছে। তো নেগেটিভিটি যে জিনিসগুলোতে টেনে আনে সেগুলো সব সময় আমাদের নজর রাখতে হবে। ঘর বাড়িকে পরিষ্কার করতে হবে। আর সিঁড়িটাকেও আজকে খুব ভালো করে আমি ক্লিন করছি। তারপর খাওয়ার টেবিলটা রাতের বেলা মুছেই রাখি, তবুও যেহেতু একটু ঝুল ঝাড়াঝাড়ি করলাম তো আলতো একটু ধুলো হয়েছে। তো
তো একবারে আমি ডাইনিং টেবিলটাকেও মুছে নিচ্ছি। এইভাবে যদি গুছিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু একদম কম সময়ের মধ্যে চটজলদি কাজগুলো সব গোছানো হয়ে যায়। তো টেবিলটাকে খুব ভালো করে মুছে তারপর আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব, কারণ টেবিলটা যদি না মুছি ওই ধুলোটা থেকে যাবে, তারপর নিচে পড়লে আবার ঘরও নোংরা হবে। সেই জন্য টেবিলটা মুছে তারপর আমি ঘরগুলো ঝাড় দিতে কিন্তু শুরু করে দিলাম। তো এইভাবে সমস্ত কাজগুলো যদি তাড়াতাড়ি করে নিই তাহলে কিন্তু অনেকটা সময় আমরা রেস্ট পাবো। আর বেশ ভাবছি কয়েকদিন ধরে যে আমি রান্নাটাও একবারে করব, সকালবেলা করব আর রাতে করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সকালবেলা খাওয়া দাওয়া করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, তারপর সকালবেলা যদি রান্না বান্না করি, যদি দুপুরে একটু দেরি হয় খেতে, তাহলে যা গরম পড়ছে ভাত তরকারি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই যে সব কাজবাজ গুছিয়ে নিয়ে এবার একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু খেয়ে নিলাম। তো এটা অনেকটা আগে যদি না খাই তাহলে আমি আবার দুপুরে যেটা সকালে ব্রেকফাস্টে যে খাবারটা খাবো সেটা আবার খেতে পারবো না, কারণ পেট ভরে যাবে। তো সেই জন্যে একদম তাড়াতাড়ি করে আমি কিন্তু চিয়া সিডটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে এসে তারপর রান্নাঘরটা ক্লিন করছি। যেহেতু রান্নাঘরে আমার কিচেন চিমনি নেই, তো সেই জন্যে এই ওটিজি তারপরে হচ্ছে মাইক্রোওভেন এইগুলো কিন্তু একটু তেল চিটচিটে হয়ে যায় যতই মুছি আর যাই করি না কেন। তো সেই জন্যে আজকে ভাবলাম যে এর উপরে হালকা কিছু কাপড় দিয়ে রাখি, তাহলে আর আমার মাইক্রোওভেন আর ওটিজিটা খারাপ হবে না। তো সেই জন্য একটু মুছে নিলাম, নিয়ে তারপর আমি কিন্তু আমার কাজবাজ শুরু করলাম। এদিকে সকালের খাবার আমি বসিয়ে দিয়েছিলাম, দেখো ডিম সেদ্ধ ভাতও বসিয়ে দিয়েছিলাম। কিন্তু আজকে সকালবেলা আমি কোনো রকম ভাত কিছু খাবো না। সোনার জন্য এই যে ডিম সেদ্ধ ছাড়িয়ে ওকে এখন ভাতটা দিয়ে দেব, ও খেয়ে নেবে। আর আজকে আমি ফ্রুট স্যালাড খাবো, তো সেই জন্যে সোনাকেও একটু দেব, তখন আমিও একটু খাবো। এখন আমি আর কিছু খাবো না। তো সোনাকে ভাতটা মেখে দিলে ও তো খেয়ে নেয় একা একা, কিন্তু ওকে একটু মেখে দিতে হয়। তো সেই রকম এই যে আমি ওকে মেখে দিচ্ছি। আর ও এখন কম্পিউটারে একটা কি হয়তো কোনো হচ্ছে সিরিয়াল বা হচ্ছে কিছু একটা দেখবে, সেটা চালিয়ে দিয়ে বসেছে খেতে। আর যা গরম পড়েছে, গরমের জন্য ওকে আজকে আমি আর স্কুলে পাঠাইনি। শুনছি সরকারিভাবে ঘোষণা হয়েছে 22 তারিখ থেকে নাকি স্কুল ছুটি, কিন্তু জানি না আমরা এখনও সোনার স্কুল ছুটি কিনা সেটা শুনতে পাইনি। তো বেশ কিছুক্ষণ পর এখন আমি একটু ফ্রুট স্যালাড বানাচ্ছি, কারণ ব্রেকফাস্ট আমি করিনি, সেই জন্যে এখন ফ্রুট খাবো, সোনাকেও দেবো আমিও খাবো। তো ও অনেকক্ষণ হয়ে গেছে সকালের খাবারটা খেয়েছে, যার জন্য একটু দেরি করে বানালাম। আর এই গরমের সময় প্রচুর পরিমাণে জল খাবে, ফলের রস খাবে আর ফল খাবে। রিচ খাবার একদম অ্যাভয়েড করো শরীরটাকে সুস্থ রাখতে গেলে। তো শরীরটাকে তো আমরা যতদূর চেষ্টা করব যে দেখা চোখে শরীরটা যাতে সুস্থ রাখা যায়, তো সেই দিকে কিন্তু আমাদের গৃহিণীদেরই নজর দিতে হবে। বাড়িতে বাচ্চা বলো, হাজব্যান্ড বলো, শ্বশুর শাশুড়ি বলো, যারাই আছেন না কেন সবাইকে কিন্তু আমাদেরই ভালো রাখার দায়িত্ব, আবার নিজেদেরকেও ভালো রাখতে হবে। তো সেই জন্যে কী খাবার খেলে ভালো থাকা যায়, কোন খাবারটা কাকে খাওয়ালে সে বেশি ভালো থাকবে, অথচ নিজে ভালো থাকবো, সমস্ত কিছু কিন্তু এই গৃহিণীদের হাতেই থাকে। তো আমরা সেই দিকটা নজর রেখে চলবো। তো এখানে দেখো কিছুটা পেয়ারা কেটে নিচ্ছি, আর অ্যাপেল আর কয়েকটা আঙুর, এই 3টে ফল দিয়েই কিন্তু আজকে আমি একটু স্যালাড তৈরি করে নিচ্ছি, ফ্রুট স্যালাড। তো ভীষণ ভালো লাগে, আর আঙুর ফলটা খুব মিষ্টি, যার জন্যে এই ফ্রুট স্যালাডটা কিন্তু দারুণ জমে যাবে। তো সব ফলগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে সব ফলগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে মাঝে মধ্যেই ফল যদি বাচ্চারা খেতে না চায়, এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেয়ে নেবে। আর রেডি করে একদম হাতের কাছে দিলে তো সবাই খেতে খুবই পছন্দ করে। তো এর মধ্যে একটুখানি চাট মশলা, বেশি দেবে না, খুবই সামান্য পরিমাণে দেবে, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এর ভেতরে একটুখানি লবণ দিয়ে দেব,
দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। তাহলে কিন্তু আমার ফ্রুট স্যালাড রেডি হয়ে যাবে। এটা কিন্তু আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তোমরা এর মধ্যে আরও অন্যান্য ফলও দিতে পারো, তো আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে অ্যাড করেছি। আর এই দেখো আমি আর নীলাঞ্জনা এবার বসে বসে খাচ্ছি। খাওয়া দাওয়ার পর্বটা মোটামুটি একটু পেটটা ভরা রাখতে হবে, আর খুব বেশি পেট ভরে খাবে না এই গরমের মধ্যে। মানে খাবারটা যদি অত্যধিক বেশি হয়ে যায় তাহলে কিন্তু হজমের সমস্যা হবে। একটু পেট খালি রেখে খাবে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে হজমেরও কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়। তো যাই হোক, আমার রান্নাঘরে চলে এসেছি। দুপুরের আজকে লাঞ্চ মেনু হবে দেখো, সজনে ডাঁটা দিয়ে আলু বড়ি দিয়ে মাছের পাতলা ঝোল করব, আর একটা পাঁচমিশালি সবজি করব। তো এই যে পাঁচমিশালি সবজিটা, এখানে দেখো লাল আলু রয়েছে, কুমড়ো, পটল, তারপরে হচ্ছে বরবটি, আলু, এই সব দিয়ে একটা সবজি হবে। তো সেই জন্য সবজিগুলো সব কেটে এখন আমি ধুয়ে নিচ্ছি। সবজিগুলো ধুয়ে, আর এখন জল এত গরম হয়েছে, গরম জলে আর সবজি ভেজানোর কোনো দরকার নেই। মানে গরম জলে হাতই দেওয়া যাচ্ছে না। সবজি ধুতে গিয়ে মনে হচ্ছে হাতে যেন ছাকা লাগছে। তো এই গরম জল অন্য সময় সবজিতে দেওয়ার জন্য কিন্তু গরম করতে হয়, আর সেটা এখন গরম করতে হচ্ছে না। এতটা গরম, বাইরের থেকে এসে যে ওই জলটা মুখের মধ্যে কেউ দেবে, মনে হয় মুখটা তার পুড়েই যাবে। এক নাগাড়ে বাসনও মাজা যাচ্ছে না, এত জল গরম। ভাবছি যে মানে এত গরম জল হচ্ছে যে কি করে মানুষ বাঁচবে। তো চোখে মুখে যখন আমরা জল দিচ্ছি তখন একটু মোটরটা চালিয়ে নিচ্ছি, যখন স্নান করছি তখনও তাই। না হলে ওই গরম জলে স্নান করলে আরও শরীর অসুস্থ হয়ে পড়বে। তো মাছটা ভাজা বসিয়ে দিয়ে এখানে কিছুটা সর্ষে বেটে নিচ্ছি। সর্ষে বাটা দিয়েই মাছের ঝোলটা বানাবো, সেই জন্যে। তো সর্ষেটা খুব ভালো করে বেটে নিয়ে তারপর মাছের ঝোলটা করব। এই গরমের ভয়তে এখন ভোর 5টার সময় উঠে পড়েছি। ভোর 5টার সময় উঠে এই গরমের মধ্যে আমি কিভাবে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে করি সেগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো খুব তাড়াতাড়ি আজকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়ে। তারপরে এখানে আমি সজনে ডাঁটা, আলু, লঙ্কা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। একদম পাতলা মাছের ঝোল। আর এই সময় রিচ খাবার একদম অ্যাভয়েড করো। তেতো, টক, সজনে ডাঁটা এগুলো কিন্তু খাবারে রাখতে হবে, আর পাতলা পাতলা ঝোল খেতে হবে, তাহলে শরীরটা সুস্থ থাকবে। এবার দিয়ে দিলাম সর্ষে বাটার জল, ব্যাস, এর ভেতরে আর কিছু দেব না। বড়ি যে ভেজে তুলে রেখেছিলাম সেইটা অ্যাড করব, আর মাছ দিয়ে দেব। তো এই যে এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম। এইভাবে মাছের ঝোল, যেহেতু জ্যান্ত মাছ, তো এইভাবে মাছের ঝোল করলে কিন্তু খুব ভালো লাগে। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে সোনাকে একটা প্যাক বানিয়ে দিলাম ওর মুখের জন্যে, যেহেতু পড়তে টড়তে যায়, প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে। তো সেই জন্য বললাম প্যাকটা মেখে তারপরে তুমি স্নান করো। তো সেটাই সোনা মেখেছে। তো অন্যদিন তোমাদের সাথে এই সামার প্যাকটা আমি শেয়ার করব। তো এখানে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমার সবজিটা রান্না করলে হয়ে যায়। আর রান্নার ঘরের মধ্যে কতক্ষণে বেরোবো এরকম একটা তাড়া কিন্তু থাকে। তো সেই জন্যে রান্নাবান্নার মানে যারা 4-5টা আইটেম করো তারাও একটু কমিয়ে দেবে, তাহলে বলবে আমরা কি খাবো না। হ্যাঁ, অবশ্যই খাবে, তবে একটু কম করে। সবজির মধ্যে আমি কিন্তু কিচ্ছু মশলা অ্যাড করব না। এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেব আমি একটু বড়ি ভেঙে, ব্যাস। আর কোনো মশলা এই তরকারিতে আমি দেব না। খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে যদি সবজি রান্না করা হয়। আমাদের বাড়ির প্রত্যেকে ভালো খায়, তো সেই বুঝে আমিও এইরকমভাবে একদম মশলা ছাড়া গরমের জন্যে আইডিয়াল কিন্তু এই সবজি। তো এই সবজি এইভাবে বানিয়ে নিলাম। আর লাল আলু দেওয়া সবজি খেতে আমার ভীষণ পছন্দ হয়। লাল আলু খেতে আমি খুবই পছন্দ করি। তো সেই লাল আলু আজকে একটু বড় বড় গোটা গোটা পিস করে দিয়েছি, যাতে আমি ধরে ধরে খেতে পারি। তো যাই হোক, সবজিটাও বসিয়ে দিলাম। তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো, কোথাও যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো, কী ধরনের ব্লগ দেখতে চাইছো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে।
তো এই দেখো সবজিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আর রান্নাঘরটা ক্লিন করে চলে যাচ্ছি আমি স্নান করতে। এখন একদম ধীরে সুস্থে স্নান করে বেরিয়ে পড়লাম। তো স্নান করলেই যেন শান্তি। স্নানটা করে এবার আমি যাব ঠাকুর পুজো করতে। তো এই দেখো ঠাকুরের পুজোটাও করে নিলাম, ঠাকুরকেও কিছু খেতে দিয়ে দিলাম এই গরমের মধ্যে। তো ঠাকুর পুজোটা করা হয়ে গেলে তারপরে যাব আমরা লাঞ্চ করতে। তো আজকে তো একদম হালকা ফুলকা লাঞ্চ মেনু। তো এই যে লাঞ্চ করতে কিন্তু বসে গেছি, একদম হালকা ফুলকা লাঞ্চ, একদম মানে স্বাস্থ্যের কোনো অসুবিধাই হবে না এইভাবে যদি লাঞ্চ কেউ মেনটেন করে। তো অনেকটা পরে দেখো এখন ডিনার বানাতে চলে এসেছি। আজকে ডিনারে হবে রুটি, সবজি আর ডিমের অমলেট। কালকে যেহেতু স্যাটারডে, আমাদের স্যাটারডেতে নিরামিষ খাওয়া হয়, সেই জন্যে আজকে একটুখানি রাতের বেলা ডিমের অমলেট করে নিলাম। তো এই তো ডিনার বানাচ্ছি, ডিনার বানিয়ে সঙ্গে সঙ্গে ডিনারটা করে নেব। এই দেখো আজকে ডিনার মেনুতে রয়েছে ডিমের অমলেট, সবজি আর রুটি। নীলাঞ্জনা আবার খাবে না সবজি, ওর বাবাও খাবে না, ওনাদেরকে আবার অমলেট দিলাম, অমলেট দিয়ে খেলো। তো রান্নাঘরটা এবার আমি সঙ্গে সঙ্গে ডিনার করার পরে পরিষ্কার করে নিচ্ছি। দেখো আজকে অনেকগুলো বাসন হয়েছে, রান্নাঘরের ওভেনটাও আমি মুছে নিয়েছি। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা ছিলে আশা করো ব্লগটা ভালো লেগেছে। তো চলো এই গরমের মধ্যে সবাই সবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, আর অনেক ভোরবেলা উঠে সমস্ত কাজ গুছিয়ে নেবে, তাহলে শরীরের কোনো ক্ষতি হবে না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।